হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 16 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 16 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দক্ষিণী নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, উপল কুন্ডু। তো সম্প্রতি এই রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডুকে এই দক্ষিণী নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ চিফ অফ স্টাফ অ্যাট দ্য সাউদার্ন নেভাল কমান্ড। এই যে এখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন অ্যাডমিরাল উপল কুন্ডু। তো এনাকেই সম্প্রতি দক্ষিণী নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করা হলো। আচ্ছা, এটা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি ইন্দ্রমণি পাণ্ডে বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ডক্টর রাজীব শাহকে এই নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর যে রয়েছে, বোর্ড অফ ডাইরেক্টর সেখানে সামিল করা হয়েছে। আর সম্প্রতি অশ্বিনী গুপ্তা এই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি সমীর কুমার সিনহা আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে, ডিফেন্স মিনিস্ট্রির ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি শিলভদ্র সিংকে ইউপিসির মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এগুলো হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় সেনা দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশনটি 15 জানুয়ারি। তো সম্প্রতি 15 জানুয়ারি পালন করা হয়েছে ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই জানুয়ারির 15 তারিখে ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই যে 1949 সালে এম কারিয়াপ্পা ফার্স্ট কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তো সেই দিনকে স্মরণ করতেই কিন্তু এই প্রত্যেক বছর 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর কি অপশনটি 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়েছে। আচ্ছা, এখানে একটু ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895 সালে। আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। আর কমান্ডার ইন চিফ হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে চিফ অফ আর্মি স্টাফকে জেনারেল মনোজ পান্ডে। এছাড়া বর্তমানে সিডিএসকে চিফ অফ ডিফেন্স স্টাফ। তো ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল অনিল চৌহান। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর মোটো কি? ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ সেবা পরম ধর্ম। আচ্ছা, এই যে জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড বডি উইলেন্স ডে পালন করা হয়েছে। 5 জানুয়ারি পালন করা হয়েছে ন্যাশনাল বার্ড ডে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্টস রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। আর 12 জানুয়ারি সম্প্রতি ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ জাতীয় যুব দিবস পালন করা হয়েছে স্বামী বিবেকানন্দর জন্মদিনে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, সবিতা কানসুভাল। তো সম্প্রতি এই সবিতা কানসুভালকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে পুরস্কার এটি গ্রহণ করেছেন কে? এটি গ্রহণ করেছেন এই সবিতা কানসুভালের বাবা রাধেশ্যাম কানসুভাল। তো সঠিক উত্তর কি অপশন এ, সম্প্রতি সবিতা কানসুভালকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং এই পুরস্কারটি কে প্রদান করেছেন? আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালের কুভেম্পু জাতীয় পুরস্কার জয়লাভ করেছেন। কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার বা কুভেম্পু জাতীয় পুরস্কার। আর সম্প্রতি প্রফেসর অ্যাড্রিয়ান ক্রুইজ অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি হিরো মোটরকর্প সিআইআই ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ওয়াটার ম্যানেজমেন্ট জয়লাভ করেছে। আর সম্প্রতি এই অভিনেতা শাহরুখ খান CNN নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি দীপা ভান্দ্রে এই ওয়েস্ট এনভায়রনমেন্ট অফিসিয়াল অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইন্সপিরেশন ফর গ্রাফিক ডিজাইন ফর ইন্ডিয়া নামক বইটি কে লিখেছেন?
তো সঠিক উত্তর অপশন জয়া জেটলি। তো সম্প্রতি জয়া জেটলি লিখেছেন এই বইটি ইন্সপিরেশন ফর গ্রাফিক ডিজাইন ফর ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছি বইটির ফ্রন্ট পেজ, তো এই বইটি সম্প্রতি লিখেছেন জয়া জেটলি, এই ইন্সপিরেশন ফর গ্রাফিক ডিজাইন ফর ইন্ডিয়া নামক বইটি। আচ্ছা, সম্প্রতি এই আমাদের যে রিজার্ভ ব্যাংক রয়েছে, রিজার্ভ ব্যাংকের যে প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এবং তার সঙ্গে সঙ্গে রোহিত লাম্বা, তো এই দুজনে মিলে একটি বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে ব্রেকিং দ্য মোল্ড, রিইমাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার। এছাড়া সম্প্রতি জেনারেল মনোজ মুকুন্দ নারভানে একটি তার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি প্রকাশ করেছেন, যার নাম হচ্ছে 4 স্টার অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি। এবং এই জেনারেল মনোজ মুকুন্দ নারভানে ইনি হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আর্মি চিফ এই জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। এছাড়া সম্প্রতি জেনারেল ভিকে সিং একটি বই প্রকাশ করেছেন, যার নাম হচ্ছে সংস্কৃতিকা আয়া। আর সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব একটি বই প্রকাশ করেছেন, তো বইটির নাম হচ্ছে মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিশ্বের দীর্ঘতম সৌর আলোর লাইন স্থাপনের বিশ্ব রেকর্ড করা হয়েছে কোথায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, অযোধ্যা। তো সম্প্রতি অযোধ্যাতে বিশ্বের দীর্ঘতম সৌর আলোর লাইন স্থাপনের বিশ্ব রেকর্ড করা হয়েছে। অ্যাকচুয়ালি যে বিশ্বের দীর্ঘতম সৌর আলোর লাইন, এই রেকর্ড কিন্তু আগে সৌদি আরবে ছিল। তো সম্প্রতি এই উত্তরপ্রদেশের অযোধ্যাতে কিন্তু এই বিশ্বের দীর্ঘতম সৌর আলোর লাইন স্থাপনের রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে। এবং এর দীর্ঘ অর্থাৎ কত কিলোমিটার দীর্ঘ এই বিশ্বের দীর্ঘতম সৌর আলো লাইন স্থাপন করা হয়েছে? 22.23 কিলোমিটার। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর হয়েছে কোনটা? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, বাইরনিহাট। অ্যাকচুয়ালি এই যে বাইরনিহাট এই জায়গাটা হচ্ছে মেঘালয়ের একটি জায়গা বা মেঘালয়ের একটি শহর, এই যে বাইরনিহাট। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেই রিপোর্টে দেখা গেছে সবচেয়ে বেশি দূষিত শহর হয়েছে ভারতের মধ্যে বাইরনিহাট, এবং সবচেয়ে বেশি বাইরনিহাট মেঘালয়ের, এবং তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে বেগুসরাই, আর তৃতীয় স্থানে রয়েছে কি নয়ডা। তো সঠিক উত্তর হবে কি অপশন এ। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে সবচেয়ে বেশি দূষিত শহর হয়েছে বাইরনিহাট। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য যুবা নিধি প্রকল্প চালু করেছেন? তো সঠিক উত্তর কি অপশন বি, কর্ণাটক। তো সম্প্রতি কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, সিদ্দারামাইয়া, তিনি এই সেখানকার বেকার যুবকদের জন্য অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প চালু করেছেন, যার নাম হচ্ছে যুবা নিধি। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো সঠিক উত্তর অপশন বি, কর্ণাটক সরকার। আচ্ছা, কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তো বললামই, সিদ্দারামাইয়া, আর গভর্নরকে থওয়ারচাঁদ গেহলট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় বিশ্ব তামিল প্রবাসী দিবস পালন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, চেন্নাই। তো সম্প্রতি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে বিশ্ব তামিল প্রবাসী দিবস এটি পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি 11 এবং 12 এই দুদিন, অর্থাৎ 11 এবং 12 জানুয়ারি এই দুদিন সম্প্রতি এই বিশ্ব তামিল প্রবাসী দিবস পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি তামিলনাড়ু থেকে বিলং করেন এমন যারা এনআরআই রয়েছেন না বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ বা আমেরিকা বা বিশ্বের বিভিন্ন দেশে যারা রয়েছেন, মূলত তাদেরকে নিয়েই কিন্তু এই বিশ্ব তামিল প্রবাসী দিবস পালন করা হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে। তো সঠিক উত্তর কি অপশন সি, চেন্নাই। অপশন সি, চেন্নাই। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমেরিকার গ্রিন হাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমেছে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, 1.9%। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে 2023 সালে আমেরিকার যে গ্রিন হাউস গ্যাস নির্গমন সেটা কিন্তু 1.9% কমেছে, অর্থাৎ 2022 থেকে এই 2023 1.9% কমেছে। তো সঠিক উত্তর অপশন ডি, 1.9%। পরের প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোথায় নতুন প্রজন্মের আকাশ মিসাইলের সফল পরীক্ষা করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, চান্দিপুর, উড়িষ্যার চান্দিপুরে। অ্যাকচুয়ালি যে আকাশ মিসাইল, অ্যাকচুয়ালি মিসাইলের নামই হচ্ছে আকাশ। তো সম্প্রতি ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই উড়িষ্যার চান্দিপুর থেকে নতুন প্রজন্ম অর্থাৎ এই নেক্সট জেনারেশনের একটি মিসাইল, যার নাম হচ্ছে আকাশ মিসাইল, তো এই মিসাইলের সফল পরীক্ষা করেছে। তো সঠিক উত্তর অপশন এ, উড়িষ্যার চান্দিপুর থেকে।
আচ্ছা, ডিআরডিওর পুরো নাম তো বললামই, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং ডিআরডিও প্রতিষ্ঠা করা হয় 1958 সালে। আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন সমীর ভি কামাত। এবারে গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতীয় পাসপোর্ট কততম স্থানে রয়েছে। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, 80তম। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমাদের অর্থাৎ ভারতীয় পাসপোর্ট 80তম স্থানে রয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনী কোথায় সামরিক মহড়া আয়োজন করেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 16 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।